স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কাজে আমরা মনে করি এই জায়গাটার ঐতিহাসিক একটা পটভূমি রয়েছে, যেটা নতুন প্রজন্ম জানছে না। নিউ জেনারেশনকে জানাতে হলে আমরা এই যে মাঠটি আছে, এই মাঠটিতে কোনো স্ট্রাকচার কখনো হবে না। পিছনে যে মার্কেটটা আছে, দোকানগুলো আছে, ওই দোকানের উপরে একটা জাতীয় পতাকা হবে, একটা সবুজ পতাকা হবে, জাতীয় পতাকা, এবং সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডিজিটালি লেখা থাকবে, উই রিভোল্ট, আমি বিদ্রোহ ঘোষণা করছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 25 মার্চ 1971। তাহলে নতুন প্রজন্ম জানতে পারবে যে এখান থেকে একজন মেজর সেদিন যুদ্ধ ঘোষণা করেছিল, উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কাজে আমি মনে করি এখানে এগুলি নিয়ে আর কোনো ধরনের অপরাজনীতি কিছু করার সুযোগ নেই। যারা এগুলি করছে অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে এই পার্কটা যাতে না হয়, যেহেতু এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত একটি পার্ক, এটা যাতে না হয়, এখানে আওয়ামী লীগের কিছু দোসর এখানে রয়ে গেছে এখনো, তারা চাচ্ছে না এই পার্কটা হোক। কিন্তু আমি মনে করি যদি এই ধরনের কেউ এটা নিয়ে বিরোধিতা করে, তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা আমরা নিতে বাধ্য থাকব। কারণ ইতিমধ্যেই একটা গ্রুপ এটাকে বাণিজ্যিকরণ করতে চেয়েছিল, আমি সেটা ভেঙে দিয়েছি। কাজে এখন আমি মনে করি এটা একটা নির্মল আনন্দের জায়গা হবে, এখানে সবাই আসবে, ঘুরবে, এবং কোনো ধরনের টাকা ছাড়া তারা এখানে ঘুরতে থাকবে রমনা পার্কের মতো। কাজে এই ধরনের নির্মল আনন্দ আসলে আমরা যদি দিতে না পারি, তাহলে আমি মনে করি একজন মেয়র হিসাবে কিংবা নগর সেবক হিসাবে আমার দায়িত্ব আমি আসলে পালন করতে পারিনি। থাকবে না, কোনো ধরনের কিচ্ছু থাকবে না। আমি বারবার বলছি, স্ট্রাকচার পিছনে যেটা মার্কেটের জায়গা সেটা আগে থেকে হয়ে গেছে। কাজে আমি মনে করি যে এটা একটা সবুজ পার্ক হবে, গ্রিন পার্ক, ওয়াকওয়ে থাকবে, বাচ্চাদের খেলার সুযোগ থাকবে, বয়স্করা এখানে ঘুরতে থাকবে, পুরুষ মহিলাদের এখানে সিকিউরিটি থাকবে, এবং এটা নির্মল আনন্দের একটা জায়গা হবে। এবং আমাদের চট্টগ্রামের রমনা পার্ক স্টাইলে কোনো পার্ক নেই, এটা এই টাইপের একটা পার্ক আমি হবে বলে আমি আশা করছি।